হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা তৈরি করব হোটেল স্টাইলে মজাদার চিকেন হালিম। এই রেসিপিটি খুবই সহজ এবং সুস্বাদু, যেটা আপনি বাড়িতেই বসে রেস্টুরেন্টের স্বাদে উপভোগ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি হিন্তা ব্র্যান্ডের একটা হালিমের প্যাকেট নিয়েছি, যেটার মধ্যে একটা ডালের প্যাকেট আর একটা মশলার প্যাকেট থাকে। ডালের প্যাকেটটা নিয়ে আমি একটা হাঁড়িতে পুরো প্যাকেটটা হাঁড়িতে ঢেলে দিব। এরপর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। অল্প অল্প করে মিক্স করতে হবে। একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো, যাতে দলা পেকে না যায়। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ডালটাকে একটু মিশিয়ে নিব। এখানে আমার পুরো 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে, ফুটন্ত গরম পানি। এখন আমি ভালোভাবে মিশিয়ে এখন আমি 1 ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দেবো। এবার আমি হাঁড়িতে তেল দিয়ে দিব, সয়াবিন তেল আমি একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু আমি এখানে বেরেস্তাটা সহ একসাথে করে নিব। এখন আমি বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিব। বেরেস্তাটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার পর আমি সেই বেরেস্তার তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি হালিম রান্নার জন্য। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখানে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তেলের সাথে ভালোভাবে একটু কষিয়ে এখন দিয়ে দিব মাংস, মুরগির মাংস। এখানে ব্রেস্টের অংশ আর হাড়ের অংশ সব মিলিয়ে আমি দিয়েছি, হাড় এবং মুরগির মাংস। এখন এগুলোকে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি এখানে কম ইউজ করছি, যেহেতু আমি এখানে প্যাকেটের মশলা ইউজ করব হালিমের। এখন আমি প্যাকেটের মশলা থেকে 3 ভাগের 2 ভাগ মশলা দিয়ে দিচ্ছি, আর 1 ভাগ আমি রেখে দিব, এটা আমার পরে লাগবে। এখন আমি মশলা এবং মুরগির মাংস ভালোভাবে রান্না করে নিব, সামান্য পানি দিয়ে। রান্না করা হয়ে গেলে আমি হালিমটাকে একটু নেড়ে চেড়ে সেই রান্না করা মুরগির মাংসের উপর ঢেলে দিব ডালটা। ঢেলে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি 5 মিনিটের জন্য এটাকে রেখে দিব, একটু কুক হয়ে আসার জন্য। এরপর আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ডালটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত দিব। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। 10 মিনিট পর আমি মিডিয়াম আঁচে কিন্তু রান্না করছি, মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিবেন যাতে নিচ দিয়ে লেগে না যায়। এখন আমি যে অল্প একটু মশলা রেখেছিলাম সেগুলো এখন উপর দিয়ে ছিটিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব হালিমের সাথে মশলাগুলো। ডালটা ফুটেছে কিনা দেখবেন, যদি না ফুটে তাহলে আরও অল্প কিছু পরিমাণ পানি দিতে পারেন। সামান্য একটু ঠিক হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নিব, যেহেতু এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। এখন আমি বাগারের জন্য তেলটা রেডি করব। এখানে আমি তেল দিয়েছি সয়াবিন তেল, রসুন কুচি, আপনার চাইলে পেঁয়াজও দিতে পারেন। এবার গরম গরম হালিমের উপর ঢেকে দিব। একেবারে দেওয়ার সাথে সাথে স্মেলটা যাতে ভিতরে ঢুকে, তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবেন। দেখুন মাশাআল্লাহ, আমার হালিমটা খেতে যেমন মজা হয়ে যায়, দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা এটা লেবু, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি দিয়ে সার্ভ করতে পারেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।